আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার বিষয় দিয়েছেন 7টি দিক নির্দেশনা। 1 কথা বলার আগে সালাম দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূর আয়াত 61-তে বলেছেন, فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة। তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করো তখন নিজেদের প্রতি সালাম দাও, এটা আল্লাহর পক্ষ থেকে বরকত ও উত্তম দোয়া। 2 কথা বলার সময় সতর্ক থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফ আয়াত 18-তে বলেছেন, ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। মানুষের মুখ থেকে কোনো শব্দ উচ্চারিত হয় না, কিন্তু তার পাশে একজন থাকে যে লিখে রাখে। 3 সুন্দর ও উত্তমভাবে কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা আয়াত 83-তে বলেছেন, وقولوا للناس حسنا। এবং মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলো। 4 অনর্থক ও বাজে কথা থেকে বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুন আয়াত 3-এ বলেছেন, والذين هم عن اللغو معرضون। আর যারা অনর্থক কথাবার্তা থেকে মুখ ফিরিয়ে নেয়। 5 কণ্ঠস্বর নিচু রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান আয়াত 19-এ বলছেন, واخفض صوتك إن أنكر الأصوات لصوت الحمير। তোমার কণ্ঠস্বর নিচু রাখো, নিশ্চয়ই সবচেয়ে অপছন্দনীয় শব্দ হল গাধার স্বর। 6 বুদ্ধি ও চিন্তা ব্যবহার করে কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামল 125-এ বলছেন, وقال الذين أوتوا العلم وأؤمنوا في الحياة الدنيا أنما نؤمن بهذا إلا أن نستخلص به الحكمة ونحكم بها الحق। এবং যারা জ্ঞান পেয়েছে ও নিরাপদ জীবনযাপন করছে তারা বলেছে, আমরা কেবল এটাতেই বিশ্বাস স্থাপন করি যাতে আমরা বুদ্ধি ও বিচার দিয়ে সত্য প্রকাশ করতে পারি। 7 মূর্খ ও অজ্ঞদের সঙ্গে ঝগড়া নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান আয়াত 63-তে বলেছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, আর যখন মূর্খরা তাদের সম্বোধন করে তখন তারা বলে সালাম।